নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ধুতুলের একটা রেসিপি। এই ধুতুলটা দেখতে একটা ঝিঙের মতো, কিন্তু এটা ঝিঙে নয়। আর এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে ভীষণই খেতে ভালো লাগে। চলুন তাহলে আর বেশি দেরি না প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক করবেন। চলুন বেশি দেরি না করে ভিডিওটা তৈরি করে দেখবো। ধুতুল কিংবা ফুল যাই বলেন, তার একটা সবজি। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু সবজি কাটা পিলার দিয়ে কেটে নিচ্ছি। ভালো করে কেটে নিয়ে ফিরে আসছি। এগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার এগুলোকে আমি একটু পিস করে নিচ্ছি এরকম করে হাফ করে। তারপর আমি এগুলোকে একটু এরকমভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে ফিরে আসছি। আমি সবগুলোকে তেসা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা চৌকো করে কাটতে পারেন। আলু দিয়ে করবো, তাই আমি 3টে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে, দিচ্ছি 2 চামচ পোস্ত। এবার এটাকে আমি একটু শুকনো পেস্ট করে নেবো, গুঁড়ো করবো। তারপর আমি এটাকে জল দিয়ে লঙ্কা দিয়ে পেস্ট করবো। আমি এগুলো শুকনো পেস্ট করেছি। তারপর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এগুলো আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ দিলে সর্ষেটা তেতো হয় না। দিচ্ছি খুব সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো। সর্ষেটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমরা শুরু করবো। গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে দেবো একটু কালি জিরা ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালি জিরা। এটাকে একটু 30 সেকেন্ড মতো নিয়ে নিচ্ছি। এগুলো দিচ্ছি অল্প করে লবণ দিয়ে এগুলো ভালো করে নিয়ে দিচ্ছি। নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ভালো করে 70% মতো ভাজা করে নেবো। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আলুকে আমি খুব ভালো করে ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি ফুলগুলো। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এটা ঢাকা দেবো না, একটু 5 মিনিট এরকমভাবে একটু ভাজা করে নেব। এটাকে দিয়ে একটু ভাজা করে দিচ্ছি, তাদের রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। তারপর আমি ঢাকা দিয়ে করে রান্না করি। ঢাকা দিয়ে এটাকে বাড়িয়ে 2 মিনিট ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি খুব অল্প করে লবণ, কারণ সর্ষের মধ্যে লবণ দেওয়া আছে, আলু ভাজায় লবণ দিয়েছিলাম, যেটা মাথায় রেখে লবণটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে এটাকে একটু রান্না করে নিচ্ছি আরও 2-3 মিনিট। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন কত জল বেরিয়েছে। জল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা। পুরুল আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা। এবারে মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন রান্নাটা পুরো মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি চিনি। নিরামিষ রান্না একটু মিষ্টি না হলে ভালো লাগে না। আপনারা চাইলে না, আপনারা যদি দিতে চান দেবেন না, কোনো অসুবিধা নেই। আমি একটু দিয়ে দিলাম। নিরামিষ রান্না একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। আমি একটু চেক করে দেখলাম লবণ কম হয়েছে, আমি দিয়ে দিলাম একটু লবণ। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি যে জলটা বেরিয়েছে এটাকে একটু ভালো করে টানিয়ে নেবো, একটু বাড়িয়ে। তাহলে আমাদের রান্নাটা মোটামুটি রেডি হয়ে যাবে। 5-6 মিনিট ধরে রান্না করে নিচ্ছি। দেখুন জলটা মোটামুটি টেনে গেছে। এবার আমি এটার মধ্যে অল্প একটু কাঁচা সরষের তেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সরষের তেল দিয়ে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর আমি এটা একটা প্লেটে সার্ভ করবো। তরকারিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমরা একটা প্লেটে সার্ভ করে দেবো। দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে, খেতে তো অসাধারণ হবে। আমরা একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন একবার হলে আপনারা বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।